আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আজকে হচ্ছে যে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে হচ্ছে যে কয়েক মিনিট একটু আলাপ আলোচনা করব। সেটি হচ্ছে যে এই যে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করতেছি, আমরা ইসরায়েলি পণ্য বয়কট করতেছি কিভাবে সেটা দেখেন। আসলে এইভাবে কি আমরা ইসরায়েলি পণ্য বয়কট করতেছি নাকি আরও হচ্ছে যে ইসরায়েলকে সাপোর্ট করতেছি? হ্যাঁ, এই যে আরও একটা, এই হচ্ছে যে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করতেছি দেখেন। হুম, হচ্ছে যে এখন তো আপনাদেরকে ভিডিওগুলো দেখাইলাম, আপনারা দেখলেন। এই যে তারা বয়কট করতেছে মাশাআল্লাহ, খুব ভালো কথা। এটা আমাদের সকলের বয়কট করা দরকার। কিন্তু যারা এরা যেভাবে বয়কট করতেছে, আপনি যদি একটা পণ্য কিনা এটাকে নষ্ট করেন না খেয়া, তাহলে ওদের তো কোনো সমস্যা নেই। আপনি কিনা এটাকে ফেলে দেন, এটাকে যা মন চায় তা করেন, ওদের তো কোনো সমস্যা নেই। এখন আমরা যা করতেছি, আমরা কি করতেছি, আমরা হচ্ছে যে আগে হচ্ছে যে কিনা খাইতাম, আর এখন কিনা কি করি, এটাকে নষ্ট করে ফেলে দিই। তাহলে তাদের কি কোনো লস আছে? তাদের কোনো লস নাই। তাদের বিক্রি তো তাদের ঠিকই হচ্ছে, বিক্রি তাদের ঠিকই হচ্ছে। তারা এখান থেকে টাকা ঠিকই নিয়ে যাচ্ছে, মাঝখান দিয়ে আমরা ওই বোকার মতো কারসাজি করে যাইতেছি। তো আমাদের বয়কট করতেছি মানে কি, আমরা কোনো পণ্য কোনো দোকান থেকে কিনবো না। আমরা সেটা যেই কারণে আমরা কোনো পণ্য কোনো দোকান থেকে কিনবো না। এবং হচ্ছে যে কি, এই যে নষ্ট করতেছে, নষ্টও করবো না। আমরা হচ্ছে যে দোকানদারকে আমরা বাধ্য করব যে ইসরায়েলি পণ্য যাতে দোকানে না রাখে। এইভাবে নষ্ট করে তো, আমরা যদি টাকা দিয়ে নষ্ট করি তাহলে তো কোনো লাভ নাই। তাদের তো সেল তো হচ্ছে, তাদের বিক্রি তো হচ্ছে। আগে হচ্ছে যে আমরা কিনে খাইতাম, আর এখন হচ্ছে যে কিনে নষ্ট করে ফেলে দিই। তাদের তো লস নাই, কোম্পানি তো বিক্রি করতে পারতেছে। কোম্পানি তো বিক্রি করার জন্যই বানাইছে, তো ওদের তো বিক্রি হচ্ছে। তো আমাদের এখন যেটা করা দরকার, আমাদের এই ভুল থেকে বের হয়ে আসা দরকার। আমরা যে ভুলগুলা করতেছি এগুলা থেকে এগুলা থেকে বের হয়ে আসা দরকার। বের হয়ে আসা দরকার বলতে, আমরা বয়কট করতেছি, আমরা বয়কট করব, অবশ্যই করব। কিন্তু আমাদের বয়কটের নিয়মটা হবে যে পরিবর্তন, নিয়মটা চেঞ্জ হবে। আমরা বয়কট করতেছি, ইনশাল্লাহ করব, কিন্তু নিয়মটা, যেই নিয়ম আমরা বয়কট করতেছি এই নিয়মে বয়কট করলে এতে কোনো দুই পয়সারও লাভ হবে না। এতে কোনো 2 পয়সারও লাভ হবে না, হয় না। তো আমাদের বয়কট করার ইয়ে হবে যে আমরা কোনো দোকান থেকে কোনো জায়গা থেকে ইসরায়েলি পণ্য কিনবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা বাধ্য করব, দোকানদারকে বাধ্য করব যে যাতে সে ইসরায়েলি পণ্য বিক্রি না করে। এবং কোনো দোকানে পাওয়া গেলে সেগুলো হচ্ছে যে তাকে একটা, যেমন তাকে একটা আপনারা দিতে পারেন যে 7 দিনের ভিতরে 5 দিনের ভিতরে আপনার দোকানে যাতে কোনো ইসরায়েলি পণ্য না দেখি। এটা হচ্ছে যে কি, আমরা দোকানদারকে বলতে পারি, যারা হচ্ছে যে ইসরায়েলি পণ্যগুলো বিক্রি করে তাদেরকে বলতে পারি। তাদেরকে আমরা এটা বললে, সেই ক্ষেত্রে যদি আমরা এটা তাদেরকে চাপ দিই, তাহলে তারা ইসরায়েলি পণ্য বিক্রি করা বন্ধ করবে। আর যদি এইভাবে আমরা মানে দোকান থেকে কিনা এটাকে নষ্ট করি, অপচয় অপচয় অবশ্যই এটাকে নষ্ট করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের টাকা ঠিকই যাচ্ছে, ইসরায়েল টাকা ঠিকই পাইতেছে। মাঝখান দিয়ে আমরাই বোকার মতো কারসাজি কইরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হইতেছি। ওদিকে আমাদের ফিলিস্তিনির ভাইয়েরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হইতেছি। তো আমরা দোকানদারকে বাধ্য করব। এই দোকানদারকে যখন আমরা বাধ্য করব, দোকান থেকে যখন আমরা কোনো পণ্য কিনবো না, দোকানদারকে তারপরে বাধ্য করব যে এই পণ্য না রাখার জন্যে। এরপরে দোকানদার কী করবে? এরপরে দোকানদার হচ্ছে যে কি,
ওর যে ইসরায়েলি পণ্যগুলো ও বিক্রি করতো আগে, এই ইসরায়েলি পণ্যগুলো ও কোম্পানিরে ফেরত দিবে। এই ইসরায়েলি পণ্যগুলো ও কোম্পানিকে ফেরত দিবে। তাহলে আমাদের বয়কট সার্থক হবে, সফল হবে। ও হচ্ছে যে কি, প্রত্যেকটা দোকানদার ইসরায়েলি পণ্য বিক্রি করতে না পেরে সে কী করবে, সে হচ্ছে যে কোম্পানিরে ফেরত দেবে। কোম্পানিরে ফেরত দিলেই তখন হচ্ছে যে আমাদের বয়কটের কর্মসূচি, বয়কটের ডাক এবং বয়কটের সকল কিছু সফল হবে। এবং এর পাশাপাশি হচ্ছে যে ইসরায়েলি এই যে পণ্যগুলো বিক্রি করে, আমাদের দেশে বিভিন্ন কোম্পানি আছে যারা হচ্ছে যে এই ইসরায়েলি পণ্যগুলো করে, তারা হচ্ছে যে মার্কেটিং করে। তো এখানে হচ্ছে যে এখানে যেটা করতে হবে, এই যে কোম্পানিগুলা যেগুলো হচ্ছে যে মেন জায়গা যেটা এই ইসরায়েলি কোক, স্প্রাইট এবং অন্য অন্য পণ্যের মেন জায়গা যেটা, আমাদের হচ্ছে যে সেখানে প্রতিবাদ জানাতে হবে। যদি আমাদের বাংলাদেশি ভাই হয় তাহলে তাদেরকে হচ্ছে যে নিষেধ করতে হবে যাতে তারা ইসরায়েলি পণ্য বিক্রি না করে, ইসরায়েলি পণ্য বিক্রি করার জন্য বাহির থেকে আমদানি না করে। এবং এর পাশাপাশি হচ্ছে যে এই যে 7 আপ, কোকাকোলা, পেপসি, এই যে ইসরায়েলি যে পণ্যগুলো আছে, এগুলো হচ্ছে যে আমাদের অসংখ্য ভাইয়েরা হচ্ছে যে কাজ করে, কর্মরত আছে। আমাদের অসংখ্য ভাইয়েরা হচ্ছে যে জীবিকা নির্বাহের জন্য কর্মরত আছে, তারা কাজ করতেছে। তো আমরা যেহেতু বয়কট করতেছি, ওই আমাদের যে ভাইগুলো কর্মরত আছে তারাও চায় যে বয়কট করতে, কিন্তু তাদের জীবিকা নির্বাহের জন্য তারা হচ্ছে যে কি এটা করতে পারে না। তার কারণ হচ্ছে যে একটা, তাদেরও তো ফ্যামিলি আছে, বাচ্চা আছে। এখন তারা মনে হয় হঠাৎ করে কোম্পানি থেকে জব ছেড়ে দিল, তো তারা চাকরি করবে কোথায়, তাদের পরিবার চলবে কীভাবে, এটা চিন্তা করে এই যে কোম্পানিগুলায় যে সকল ভাইয়েরা হচ্ছে যে কাজ করে, তারা হচ্ছে যে এখান থেকে জব ছাড়ে না, চাকরি ছাড়ে না, এত কিছুর পরও নিজেরা খায় না কিন্তু জব করে। তো এখানে আমাদের আরেকটা উদ্যোগ নিতে হবে, যে সকল কোম্পানিতে হচ্ছে যে আমাদের ভাইয়েরা আছে, তাদেরকে বিপরীত জায়গায় চাকরির ব্যবস্থা করে দেওয়া, এবং হচ্ছে যে ইসরায়েলি পণ্য বিক্রি করে এরকম সকল কোম্পানি থেকে হচ্ছে যে আমাদের সকল ভাইদের হচ্ছে যে ইসরায়েলি কোম্পানিগুলোতে যে সকল ভাইয়েরা হচ্ছে যে কাজ করে, তাদেরকে বিকল্প একটা মানে কাজের অন্য আরেকটা ব্যবস্থা করে দিতে হবে। তাহলে হচ্ছে যে এই সকল কোম্পানিতে যে সকল ভাইয়েরা হচ্ছে যে কাজ করে, তারা হচ্ছে যে এই কোম্পানিতে আর কাজ করবে না। তখন হচ্ছে যে এদের আমাদের বয়কটের সকল কিছু সার্থক হবে। তারা বিক্রি করতে পারবে না, লোক পাবে না। তারা যদি বিক্রিও করতে পারে, তাহলে দোকানে দোকানে তাদের মাল পৌঁছে দিতে হবে, সেই ক্ষেত্রে তারা লোক পাবে না। তাহলে আমাদের বয়কট কী হবে, সার্থক হবে। প্রত্যেকটা কোম্পানি মানে ইসরায়েলি পণ্য বিক্রি করে এরকম যতগুলো কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানিতে আমাদের যে সকল ভাইয়েরা কর্মরত আছে, এদেরকে আপনারা বিপরীত অন্য কোথাও তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেন, তাদেরকে সংস্কার ব্যবস্থা করে দেন, যাতে করে তারা ওইখান থেকে চাকরি ছেড়ে অন্য জায়গায় এসে যাতে তারা কর্ম করে কাজ করে খেতে পারে, এরকম ব্যবস্থা করে দেন। তাহলে হচ্ছে যে কি এই সকল কোম্পানির আমরা যে বয়কটের ডাক দিছি, এটা হচ্ছে যে আমাদের সফল হবে, সার্থক হবে। আর নয় আমরা যেভাবে করতেছি আসলে এতে আমরা যে এভাবে করতেছি, এটা আমাদের 2 টাকার লাভ হবে না। আমরা যেভাবে বয়কট করতেছি, এতে আমাদের 2 টাকার লাভও হবে না। এইভাবে আমাদের যেটা করতে হবে, ফার্স্ট টাইম আমরা হচ্ছে যে ইসরায়েলি কোনো পণ্য কিনবো না। দ্বিতীয় হচ্ছে যে দোকানদারকে বাধ্য করব ইসরায়েলি পণ্য না রাখার জন্যে। তারপরে দোকানদার হচ্ছে যে কী করবে, নেক্সট যখন আমরা কিনবো না এবং তাকে বাধ্য করব ইসরায়েলি পণ্য না রাখার জন্যে, তাহলে সে কী করবে, কোম্পানিকে ফেরত দেবে, কোম্পানিতে ফেরত দেবে। এরপর হচ্ছে যে আমাদের তৃতীয় যেটা করতে হবে, সেটা হচ্ছে যে এই ইসরায়েলি কোম্পানিগুলোতে যে সকল ভাই কর্মরত আছে, তাদেরকে আমরা হচ্ছে যে নিয়ে আসবো। তাদেরকে নিয়ে এসে বিপরীত জায়গায় হচ্ছে যে অন্য যে কোনো কাজে হচ্ছে যে আমরা জব দিব। এরকম যদি করি, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের সকল কিছু সার্থক হবে, সকল আন্দোলন সার্থক হবে। আরও একটা বিষয় হচ্ছে যে আমরা বয়কট করছি শুধু হচ্ছে যে কোকাকোলা, পেপসি, কিন্তু হচ্ছে যে এদের আরও অনেক প্রোডাক্ট রয়েছে, যেগুলো হচ্ছে যে আপনার ইন্টারন্যাশনাল
অনেক কিছু, যেমন ফার্স্ট টাইম বলতে গেলে হচ্ছে যে আপনার আইফোনের মতো অনেক ইয়ে আছে, যে সকল অ্যাক্সেসরিজ আপনার ইলেকট্রিক অ্যাক্সেসরিজ, তারপরে আপনার ওইটাকে কী বলে, যত ধরনের অ্যাক্সেসরিজ আছে ওদের, আপনার টিভি, ফ্রিজ, মোবাইল, এরকম অনেক কিছু আছে ইসরায়েলে। আমরা শুধু কোকাকোলা বয়কট করলে হবে না, আমাদের সকল কিছু ইসরায়েলে যত যা আছে মোবাইল থেকে শুরু করে সকল কিছু বয়কট করতে হবে। এর মানে এই না যে আপনি একটা ফোন চালাইতেছেন, একটা ফোন কিনছেন 1 বছর আগে, সেটা আপনি ভেঙে ফেলবেন, সেটা আপনি নষ্ট করবেন, এটা না। এটা হচ্ছে যে এই বার্তাটা তাদের জন্য যারা হচ্ছে যে নতুন, যেমন কেউ একটা আইফোন কিনবে, কেউ একটা ফ্রিজ কিনবে, কেউ একটা টিভি কিনবে, তারা যাতে ইসরায়েলি কোনো ইলেকট্রিক পণ্য না কিনে। যেমন আইফোন, স্যামসাং, অন্য অন্য আদার্স অনেক ফোন আছে, তারপর অনেক কিছুই আছে যেগুলো হচ্ছে যে দৈনন্দিন জীবনে মানুষের ঘরে এবং হচ্ছে অফিসিয়াল কাজে, বিভিন্ন কাজে প্রয়োজন হয়ে থাকে, যেগুলো ইসরায়েলি কোম্পানির এবং ইসরায়েলের সাথে সম্পৃক্ত আছে। অসংখ্য কোম্পানি আছে যারা হচ্ছে যে 50-50 ইসরায়েলের সাথে। তো এই সকল কোম্পানির সকল পণ্য, যেগুলো দামি দামি পণ্য আছে, সকল পণ্য হচ্ছে যে আমাদের বয়কট করতে হবে। আর তাহলে আমাদের বয়কট, ডাক, আন্দোলন সকল কিছু সফল হবে, সার্থক হবে। আর নয় সব কিছু বিফল, কোনো কিছুইতে আমরা সফলতা অর্জন করতে পারবো না, সব দিকে আমরা ব্যর্থ হব এবং হেরে যাব, শুধু আমাদের ভুল সিদ্ধান্তের কারণে। আশা করি আমি যেটা বুঝাইতে চেয়েছি আপনারা সকলেই বুঝতে পারছেন, এবং ভিডিওটি শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দেবেন, যাতে করে এই আপনার একটি শেয়ারের মাধ্যমে একটা ভাই এই ভুল সিদ্ধান্ত থেকে, ভুল থেকে ফিরে আসতে পারে এবং সঠিকভাবে যাতে ইসরায়েলি সকল পণ্য বয়কট করে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।